সংসদীয় পার্লামেন্টারি ইলেকটেড মেম্বার্স না, এখানে প্রশাসনের আছে, বিচার বিভাগ আছে, সমস্ত কিছু মিলিয়ে তারা টিম ওয়ার্ক করবে। তারা প্রত্যেকে ওয়ার্ক করবে একটা টিম ওয়ার্ক। টিম ওয়ার্কের জন্যই আমি একটা প্যাসেজ নিয়ে আসছি। এটাই আমার মনে হয় টিম ওয়ার্ক ইজ দি এবিলিটি টু ওয়ার্ক। প্রত্যেকে টিম ওয়ার্ক, একটা দেশের মধ্যে সব টিম ওয়ার্ক থাকবে। Together towards a common vision. It is the ability to direct individual accomplishment toward organizational objectives. It is the fuel that allows common people to attain uncommon results by exploring the past and illuminating the present and imagining the future. That is what I want to say. ইলেকশন করে সমস্ত একটা টিম ওয়ার্ক হবে, প্রত্যেকের। এখন আমি আছি আর বাংলার কিতে আসি সংসদ নির্বাচন প্রসঙ্গে। আমরা চাই এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে প্রত্যেক নাগরিক নির্ভয়ে স্বাধীনভাবে এবং গর্বের সঙ্গে ভোট দিতে পারেন, যেখানে রাজনৈতিক প্রতিযোগিতা থাকে তিক্ত বা বিভাজনের নয়, বরং ভিন্ন মতকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করার মাধ্যম। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ভোট যেন কেবল নির্বাচনের দিন না হয়, এটি যেন একটি চলমান চর্চা হয়, আমাদের মত প্রকাশ, অংশগ্রহণ এবং দেশের ভবিষ্যতের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন। এখন আসি জরুরি সংস্কার প্রসঙ্গে। রাষ্ট্র পরিচালনায় যতদিন না দক্ষ স্বচ্ছ এবং ন্যায়নিষ্ঠ হয়, ততদিন গণতন্ত্র পূর্ণতা পায় না। আমাদের প্রশাসন, বিচার ব্যবস্থা, শিক্ষানীতি, এমনকি রাজনীতির আভ্যন্তরীণ ব্যবস্থারও যেন সময় উপযোগী, মানবিক এবং দায়িত্ববান হয়। সংস্কার মানে কেবল আইন পরিবর্তন নয়, এটা এক মানসিক পরিবর্তন পদ্ধতির উন্নয়ন এবং মানুষের প্রতি শ্রদ্ধা দেখানোর প্রতিফলন। এখানে আমি জাস্টিনিয়ান রোমান্ডো কথা বলবো। রোমান্ডো ইজ দি মাদার অফ অল লজ। এই যে আমরা মুসলমানের আইন, বরজুল মৌত, ডেথ তাদের গিফট করে, এটা রোমান্ডো যেটা ছিল, রোমান্ডো ডনিশিও মোর্টিস কজা, গিফট অন দি অ্যাপ্রিহেনশন অফ ডেথ, এটা রোমান্ডোতে আছে ডনিশিও মোর্টিস কজা। যাই হোক, সবশেষে কথা বলি সুশাসন নিয়ে। সুশাসন মানে মানুষ বুঝবে রাষ্ট্র তার পাশে আছে। একজন কৃষক, শ্রমিক, শিক্ষক বা ব্যবসায়ী সবার জন্য সমান সুযোগ, সমান নিরাপত্তা এবং সম্মানের পরিবেশ নিশ্চিত করাই সুশাসনের মূল উদ্দেশ্য। আমরা চাই এমন বাংলাদেশ যেখানে সরকারি অফিসে গেলে হাসি মুখে অভ্যর্থনা মেলে, যেখানে শিশুরা স্কুলে নিরাপদ, যেখানে প্রবীণরা অবিরত না হয় এবং যেখানে রাষ্ট্ররা বুঝে ভালোবাসে। উপস্থিত সুধীমণ্ডলী, আমি আমার দীর্ঘায়িত সময়ের অনেক বক্তৃতা শুনছেন, আমি আপনাদেরকে ধৈর্যচ্যুত করতে চাই না। পরিশেষে বলতে চাই, গণতন্ত্র আমাদের শেকড়। এটা শুধু শাসন ব্যবস্থা নয়, এটা একটি মানসিকতা, একটি সংস্কৃতি। আসুন আমরা সবাই মিলে সংস্কৃতিকে লালন করি, শক্ত করি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই একটি গর্বিত, মানবিক ও
অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। পরিশেষে আমি আরও বলব, আমি